হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 5 জমির নকশা ত্রিভুজ এবং চতুর্ভুজ এই চ্যাপ্টারের 111 পৃষ্ঠা আমরা এই একক কাজ শুরু করব। গত ভিডিওতে আমরা সামান্তরিকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। সো আগের ভিডিওগুলো যারা দেখেন নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবেন। আমি কমেন্ট বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব। কারণ ভাইয়া আপনারা যদি ধারাবাহিকভাবে না দেখেন তাহলে আপনাদের কনসেপ্ট অনেক মিসিং থাকবে। সো ভাইয়া চলেন শুরু করি। দেখেন ভাইয়া, আমরা যখন সামান্তরিকের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিলাম তখন কিন্তু ভাই আমরা জেনেছি যে একটা সামান্তরিক অঙ্কন করলে তারপরে ওই সামান্তরিকের যে দুইটা কর্ণ আমরা দেই, ওই কর্ণটা ওই কী করে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা বোঝেন নাই? দেখেন আমি একটু রাফলি আপনাকে বোঝাই। ধরেন আমি একটা সামান্তরিক অঙ্কন করলাম, এটা একটা সামান্তরিক, রাফলি অঙ্কন করতেছি। এটা নাম দিলাম এ বি, মানে আগেরটা একটু রিপিট করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সি ডি, এটা একটা সামান্তরিক ভাইয়া। এই সামান্তরিকের যখন আমরা দুটো কর্ণ অঙ্কন করি, এই কর্ণ দুইটা যে বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই যে বিন্দুতে ছেদ করছে এটা ও বিন্দু, তাহলে ভাইয়া এই যে সামান্তরিকের কর্ণ যে বিন্দুতে ছেদ করলো এই বিন্দুটা অর্থাৎ ভাইয়া পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতেছে। কিভাবে? অর্থাৎ ভাইয়া যে ওসি, ভাইয়া এই ওসি সমান সমান ও এ, তার মানে ভাইয়া এই বাহুটা আর এই বাহুটা সমান, এবং ও বি এই যে এইখান থেকে এতটুকু সমান সমান ওডি, অর্থাৎ ওডি। তাহলে ভাইয়া আপনি একটু দেখেন তো, একটা সামান্তরিকের যখন আমরা কর্ণ অঙ্কন করি, কর্ণের ছেদবিন্দুটা কী করে ভাইয়া দুইটা কর্ণদ্বয়কে পরস্পর সমদ্বিখণ্ডিত করে না? সমদ্বিখণ্ডিত মানে সমান ভাগে ভাগ করা। এই তো ভাই আমরা কিন্তু দেখছিলাম যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা কিন্তু ভাই প্রমাণটাও দেখলাম যে ভাইয়া কী করে, কর্ণ দুইটাকে অর্ধেক করে দেয়, সমান ভাগে ভাগ করে দেয়। ঠিক আছে ভাইয়া, এটা আপনাদের সামান্তরিকের ক্ষেত্রে ছিল। এই বৈশিষ্ট্যগুলো আপনাদের জানা অনেক প্রয়োজন, কারণ আপনাদের সামনে যখন আমরা এই টাইপের ম্যাথসগুলো সলভ করব তখন আমাদের লাগবে। সো ভাইয়া বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের এই ম্যাথ বইটা প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা পেজ অনেক ডিপলি কনসেপ্ট সব বুঝিয়ে দিই। আর কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক কমেন্ট করলে বেসিক্যালি ভাইয়া ভিডিও করার উৎসাহ পাওয়া যায়, যেহেতু চ্যানেলটা নতুন শুরু করছি। সো আপনারা অবশ্যই চ্যানেলটাকে আগায় নিয়ে যাবেন। তো চলুন শুরু করি, আর বেশি কথা না বলে একক কাজ। দেখেন ভাই কী বলছে, সামান্তরিকের ন্যায়, অর্থাৎ আমরা সামান্তরিকের যে বৈশিষ্ট্যগুলো দেখছিলাম তার মতো করে রম্বস, আয়ত এবং বর্গের কর্ণের ক্ষেত্রে কি একই বৈশিষ্ট্য কাজ করে? এইগুলা যাচাই করে দেখতে বলছে। তো ফার্স্ট অফ অল ভাইয়া আমরা একটা রম্বসের কথা চিন্তা করব, ঠিক আছে? এরপর ভাইয়া বর্গ, তারপর আয়ত। আমি আবার বলতেছি, এটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ আপনাদের সামনে ম্যাথ করার জন্য এই বৈশিষ্ট্যগুলো জানতে হবে। ভাইয়া আমি একটু সংক্ষেপে আপনাকে বলি প্রথমত, এরপর আমরা প্রমাণে যাই। একটা রম্বসের কর্ণগুলা কি করে ভাইয়া পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ ভাইয়া দেখেন এখানে একটা রম্বস আঁকানো আছে, প্রবলেম নেই, আমরা আঁকিয়ে আপনাদের ডিপলি বুঝিয়ে দেবো। একটা রম্বসের ক্ষেত্রে কি হয় আমি একটু আগেই বলি। একটা রম্বসের ক্ষেত্রে হয় ভাইয়া, এই একটা রম্বস ছিল, রম্বসের চারটা বাহুই পরস্পর কি ভাইয়া সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, এটা রম্বস। ঠিক আছে, দেখেন এই যে এই বাহুটা সমান, বাট এইখানে যে কোণগুলো আছে এগুলো একটা সমকোণ না, এটা রম্বস বল। ঠিক আছে, এই রম্বসের যে কর্ণগুলো আছে ভাইয়া, এই কর্ণগুলো এই যে এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এই রম্বসের কর্ণের যে কোণগুলা এগুলো সবগুলোই ভাইয়া কি হয় 90 ডিগ্রি হয়। অর্থাৎ ভাইয়া সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ফাইনালি আমরা বলতে পারি একটা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখন ভাইয়া আমি আপনাকে এটা বললাম, বাট এটার প্রমাণ তো আপনাকে দেখাইতে হবে। তো চলেন প্রমাণ দেখবো আমরা। ফার্স্ট অফ অল আমরা একটা রম্বস অঙ্কন করব। সো রম্বস অঙ্কন করার জন্য ভাইয়া, এটা কিন্তু আগের ভিডিওগুলোতে দেখাইছি আমি, বাট আরেকবার দেখাচ্ছি। প্রথমত একটা রম্বসের চারটা বাহু সমান থাকে ভাইয়া, এটা আপনাকে মনে রাখতে হবে। আমরা রম্বসের সংজ্ঞা থেকে জানি যে একটা রম্বসের চারটা বাহু সমান থাকে। সো আমি প্রথম একটা 6 সেন্টিমিটার বাহু নিলাম। আপনারা যে কোনো মাপ নিতে পারেন, 5 নিতে পারেন, তারপর 4 সেন্টিমিটার নিতে পারেন। ঠিক আছে, রম্বসের প্রথমে একটা 6 সেন্টিমিটার বাহু নিয়ে নিলাম। এখন ভাইয়া আমরা জানি রম্বসের কী থাকে ভাইয়া, চারটা বাহু সমান থাকে, বাট কোণগুলো সমকোণ থাকে না। তাহলে ভাইয়া আপনি যদি এখানেও 6 সেন্টিমিটার একটা বাহু অঙ্কন করতে হবে, আপনি যদি এরকম সোজা অঙ্কন করেন তাহলে কি ভাই এখানে 90 ডিগ্রি কোণ হয়ে যাবে না? যদি 90 ডিগ্রি কোণ হয়ে যায় সেটা বর্গ হয়ে যাবে না? কারণ বর্গের চারটা বাহু সমান এবং কোণগুলো সমকোণ থাকে। বাট রম্বসের ক্ষেত্রে কী হয় ভাইয়া, চারটা বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। এই জন্য আপনাকে একটু বাঁকা নিতে হবে যাতে কোণটা সমকোণ হয়। তো ভাই আমি একটু বাঁকা নিলাম। ঠিক আছে, তাহলে এইখানে আমি আর একটু বাঁকা নিই। এই তো
এইখানে আমি এইভাবে একটু বাঁকায় আঁকবো যাতে এই ভেতরে কোনটা কি হয় 90 ডিগ্রি না হয়, এটুকু তো বুঝতে পারছেন। এরপর আঁকানোর নিয়মটা হচ্ছে আপনি প্রথমত এই বিন্দু থেকে এই বাহুটার মাপ নেবেন। ভাই ভালো করে দেখেন স্টেপটা, এই যে এই মাপটা নেবেন। মাপটা নেওয়ার পরে এই বিন্দু থেকে আপনি একটা বৃত্তচাপ অঙ্কন করবেন। সো আমি একটা বৃত্তচাপ অঙ্কন করতেছি। ওকে, এরপর আপনি কি করবেন, এই যে রেখাটার মাপ নেবেন। এটা যেহেতু ভাই সমান মাপ, স্যার মাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে, জাস্ট এই মাপটাই কিন্তু ভাইয়া এটা সমানই। সো এই বিন্দু থেকে আপনি কী করবেন, আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবেন। দেখেন আমি এখানে একটু বেশি বৃত্তচাপ নেওয়া উচিত ছিল, নিচে নিয়ে ফেলছি, যাই হোক। এই তো এইখানে পরে এরপর আমার কাজটা হচ্ছে ভাইয়া এই যে ছেদ বিন্দুটা, এই ছেদ বিন্দুটাকে কী করে দেবো, আমি যোগ করে দেবো। সো ফার্স্ট অফ অল আমি এইটার সাথে এটা যোগ করে দিই, তারপরে এইটার সাথে এটা যোগ করে দিব। ওকে ভাইয়া, এটা হচ্ছে ফাইনালি আমার রম্বস। আমরা কিন্তু রম্বস পেয়ে গেছি। রম্বসের এখানে এ ভাইয়া চতুর্ভুজ এই টাইপের ক্ষেত্রে আপনাকে এই বাহুগুলার বা বিন্দুগুলার নামকরণ ক্ষেত্রে একটা ফ্লো থাকা, হয়তো আগে বলছিলাম। এখানে এ দিলে আপনি এখানে বি দিতে পারবেন, এখানে সি, এখানে ডি, অথবা আপনি এখানে বি, এখানে সি, এখানে ডি, বাট এখানে এ আপনি এখানে বি দিতে পারবেন না। ওকে ভাই, এটা হচ্ছে একটা রম্বস। কেন রম্বস? কারণ চারটা বাহু সমান এবং কোণগুলো সমকোণ না। এখন ভাইয়া এই রম্বসের কর্ণগুলো আমাদের অঙ্কন করতে হবে। সো আমি এ এবং সি বিন্দুকে যোগ করে দিব। ভাই একটু মন দিয়ে কথাগুলো শুনবেন যাতে কোনো কনসেপ্ট আপনার মিসিং না থাকে। ওকে, একটু বাঁকা করে ফেলছি, শিট। আচ্ছা, প্রবলেম নাই। তারপরে এইখানে একটা আমরা হচ্ছে বিডি কর্ণ অঙ্কন করলাম। এখন দেখেন ভাইয়া এই কর্ণটা অঙ্কন করার ফলে আমার যেটা হবে, এইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এইখানে 90 ডিগ্রি, এইখানে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ভাইয়া আমরা একটু চাঁদা দিয়ে মেপে দেখবো একজাক্টলি 90 ডিগ্রি হয় কিনা। তাহলে ভাইয়া আমি যদি এই কোণটা মাপি, তাহলে আমাকে এটা এখানে ধরতে হবে। ওকে, এই যে এইটা এখানে ধরে আমি কিন্তু ভাইয়া এই বিন্দু থেকে আমি এই রেখাটা মাপতেছি ভাইয়া। এই বিন্দু থেকে ভাইয়া আমি ডান দিকে মিলাইছি। সো ডান দিকে মিলাইলে আমার এই নিচের যে লেখাগুলো আছে, যেমন এই নিচের 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 35 ডিগ্রি, এগুলো মিলাইতে হবে, গুনতে হবে। তাহলে দেখেন ভাইয়া এইখান থেকে এই তো 90 ডিগ্রি। তাহলে ভাইয়া এটা কি 90 ডিগ্রি হয়েছে না? এই যে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণটা 90 ডিগ্রি। সিমিলার হতে ভাইয়া আপনি যদি এই কোণটার কথা চিন্তা করেন, আমি আবারও যদি এইটা ডান দিকে মিলাই, তাহলে দেখেন ভাইয়া ফাইনালি আবার 90 ডিগ্রি পাইছে, ঠিক আছে। এটা 90 ডিগ্রি। ইভেন প্রত্যেকটা কোণে আপনি মাপলে কত ডিগ্রি পাবেন? 90 ডিগ্রি পাবেন। তাহলে ভাই এইটা 90 ডিগ্রি না? আশা করি বুঝতে পারছেন। এইটাও 90 ডিগ্রি হবে, এইটাও 90 ডিগ্রি হবে, এইটাও 90 ডিগ্রি হবে। তাহলে ভাই এইখান থেকে আপনি ফাইনালি কী বুঝলেন? ফাইনালি বুঝলেন একটা রম্বস অঙ্কন করলে রম্বসের কর্ণদ্বয়, হ্যাঁ, যে ছেদবিন্দুটা আছে এইখানে যে কোণগুলো উৎপন্ন হয়, এই কোণ, এই কোণ, এই কোণ, প্রত্যেকটা কোণে কী থাকে ভাই? 90 ডিগ্রি থাকে। অর্থাৎ 90 ডিগ্রি কোণে কী করে ভাই? সমদ্বিখণ্ডিত করে। ওকে, এখন দেখি আমরা প্রমাণগুলো দেখি। এইখানে যে রম্বসটা আছে আমি কিন্তু আঁকানোটা দেখাইছি, তারপরে আপনার সুন্দর করে এইভাবে লিখে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট এটা দিয়ে পূর্ণ করি, এরপরটা আমি লিখে দেবনি। দেখেন তাহলে এ সি এবং বিডি কর্ণ পাওয়া যাবে। ওকে ফাইন, আমরা হচ্ছে এ বি সি ডি একটা কিনেছি ভাইয়া, আর রম্বস অঙ্কন করছি, আর রম্বস অঙ্কন করাটা কিন্তু দেখাইছি। দেখেন আমি উপরে এ বি সি নাম করছি, ওরা এখানে বি, এখানে সি, এখানে ডি দিচ্ছি, এটা কোনো প্রবলেম নেই কিন্তু ভাইয়া। আচ্ছা, তাহলে একটা রম্বস অঙ্কন করলে এ বি এবং হচ্ছে কি সরি এ সি এবং হচ্ছে বিডি একটা দুইটা কর্ণ পাওয়া যাবে। ওকে, কর্ণদ্বয় পরস্পরকে ভাইয়া ও বিন্দুতে ছেদ করছে। এই যে এখানে যে একটা ছেদ বিন্দু পাইছিলাম ভাইয়া, এই ছেদ বিন্দুটাকে আমরা নামকরণ করি, এটা হচ্ছে ও বিন্দু, ঠিক আছে। ওকে, কোন মেপে চিত্রে ফাঁকা স্থানগুলো পূর্ণ করো। তাহলে ভাইয়া আমি কিন্তু আপনাদেরকে এই কোণগুলো মাপছি, মেপে দেখাইছি, প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি। তাহলে ভাইয়া এ ও বি, এই যে এ ও বি এটা 90 ডিগ্রি, সো এখানে লিখবো 90 ডিগ্রি। তারপর হচ্ছে বিওসি, এটা হচ্ছে কত ভাই? 90 ডিগ্রি। কারণ আমরা কিন্তু অলরেডি জেনেই ফেলেছি যে একটা রম্বসের যে কর্ণ অঙ্কন করলে 90 ডিগ্রি করে প্রত্যেকটা কোণই হয়। তারপর সিওডি, এটাও 90 ডিগ্রি। তারপর হচ্ছে ডিওএ, এটা হচ্ছে ভাইয়া 90 ডিগ্রি। এই ডিওএ এই কোণটাও 90 ডিগ্রি। ডিওসি এইটাও 90 ডিগ্রি। এওবি এটাও 90 ডিগ্রি এবং কি সিওবি এটাও 90 ডিগ্রি। সো কোণগুলো আমি এখানে কী করছি? লিখে ফেলছি। এরপরে ভাইয়া দেখেন এ ও বি প্লাস বিওডি সমান সমান কত ডিগ্রি? ভাই দেখেন তো, এ ও বি এটাও 90 ডিগ্রি এবং বিওসি এটাও 90 ডিগ্রি। তাহলে দুইটা 90 ডিগ্রি যোগ করলে ভাই এখানে কত আসবে? 180 ডিগ্রি। বুঝতে পারছেন তো ভাইয়া? তাহলে যদি এইটা 180 ডিগ্রি হয়, হ্যাঁ, তাহলে আমরা এ ও সি এই পুরা কোণটাকে কত বলতে পারি ভাইয়া? এই পুরা কোণটাকে আমরা কত বলতে পারি? হ্যাঁ, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে এ ও সি কোণ সমান 180 ডিগ্রি না? তাহলে ভাই যে এ ও সি, তার মানে এ ও বি প্লাস তারপর হচ্ছে কি ভাই বিওসি, দুইটা মিলাইয়া একটা কোণ হয় এ ও সি, এটা হচ্ছে
180 ডিগ্রি, আর 180 ডিগ্রিকে এক সরলকোণ বলা হয়। এটা মনে রাখবেন, অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা। 180 ডিগ্রি মান হচ্ছে কি ভাইয়া এক সরলকোণ। এক সরলকোণ বলতে ভাইয়া ধরুন আমি একটা এখানে বাহু অঙ্কন করলাম, এটা হচ্ছে বিন্দু, এইখানে যে কোণটা এটা হচ্ছে ভাই 180 ডিগ্রি, আর এটাকে এক সরলকোণ বলা হয়। সো এটা একটা রেখা, এই রেখার এইখান থেকে এই পর্যন্ত কোণটা কি হবে 180 ডিগ্রি হবে। এটা বেসিক নিয়ম, ঠিক আছে। তাহলে আমরা তো এইটুকু বুঝতে পারছি। সিমিলারতে বিওসি এবং সিওডি এটাও কী হবে ভাইয়া এখানে 90 এখানে 90, তাহলে আলটিমেটলি 180 ডিগ্রি। এবং তাহলে কী হবে বিওডি কোণ সমান কী হবে এক সরলকোণ, আর 180 ডিগ্রিকে এক সরলকোণ বলা হয়, জাস্ট এটাই বলছে। তারপরে ভাইয়া সিওডি এখানে 90 ডিগ্রি, ডিওসি এখানে 90 ডিগ্রি, তাহলে ডিওএ এখানে 90 ডিগ্রি, তাহলে দুইটা 90 ডিগ্রি যোগ করলে অবশ্যই 180 ডিগ্রি হবে। আর 180 ডিগ্রি মানে হচ্ছে কি এক সরলকোণ, তাহলে এই যে ভাই কি সিওএ কী হবে এক সরলকোণ হবে। সিমিলার ওয়েতে ডিওএ এটাও 90 ডিগ্রি, তারপর হচ্ছে এওবি এটাও 90 ডিগ্রি, তাহলে দুইটা যোগ করলে কী আসবে ভাইয়া 180 ডিগ্রি। এগুলো কিন্তু আপনার খাতায় লিখবেন। তাহলে এই ডি ও বি কোণ সমান কত হবে এক সরলকোণ, ঠিক আছে। তাহলে ভাইয়া এইখান থেকে আমরা কি বুঝতে পারলাম, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে ভাইয়া 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে না। এই যে রম্বসের কর্ণদ্বয় আঁকছিলাম, পরস্পরকে কী করছে প্রত্যেকটাকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করছে না, জাস্ট এইটাই লিখছি। তাহলে ভাই আমরা ফাইনালি কি বলতে পারলাম, যে আমরা জানলাম রম্বসের কর্ণদ্বয়, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনাকে এই বৈশিষ্ট্যটা জানতেই হবে ভাইয়া। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কত কোণে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণ মানে কি ভাইয়া, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ভাইয়া এটা আপনাকে মনে রাখতে হবে বৈশিষ্ট্যটা রম্বসের ক্ষেত্রে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আশা করি ভাইয়া বুঝতে পারছেন, এই ব্যাখ্যাটা বুঝতে পারছেন। আমরা এখন যদি সিমিলার ওয়েতে এই বর্গেরটা এখন দেখব, একক কাজ বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিনা তা প্রমাণ করে কর্মপত্রের মাধ্যমে জানাও। তাহলে আমাদের এইভাবে প্রমাণ করতে হবে। সো ভাইয়া এটা করার জন্য আমি হচ্ছে এটা আপনাদেরকে হাতে কলমে দেখাবো আপনারা কীভাবে করবেন, যেহেতু এটা করা ছিল দ্যাটস ওয়াই আপনাকে বই থেকে বোঝাইলাম। তো ভাইয়া এখন একটা বর্ণের কর্ণদ্বয় বৈশিষ্ট্যটা কি বা কী করে এটা জানতে হলে আপনাকে আগে একটা বর্গ অঙ্কন করতে হবে। তাহলে ভাইয়া বর্গের ক্ষেত্রে আপনি আমাকে বলেন তো, বর্গের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই যেটা করতেছি, ঠিক আছে, এইটা হচ্ছে বর্গেরটা আর এটা হচ্ছে আয়তেরটা পরের চিন্তা, আমরা আগে বর্গেরটা দেখি। তো ভাইয়া বর্গের ক্ষেত্রে আমাকে আগে কী করতে হবে, একটা বর্গ অঙ্কন করতে হবে। ভাই আমি কলম দিয়ে অঙ্কন করি যাতে বোঝা যায়, আপনার পেন্সিল দিয়ে অঙ্কন করবেন। তাহলে বর্গের ক্ষেত্রে কী থাকে ভাইয়া, চারটা বাহু সমান থাকে এবং কোণগুলো সমকোণ থাকে, এটা কিন্তু আমরা জানি। তাহলে 5 সেন্টিমিটার একটা বাহু নিয়ে নিলাম। এরপরে এদিকেও কী করতে হবে 5 সেন্টিমিটার নিতে হবে। রম্বসের ক্ষেত্রে কী করছিলাম ভাইয়া বাঁকা নিছিলাম, কিন্তু আয়তের ক্ষেত্রে দেখেন আমি মিস্টেক করে ফেলছি, আমার জায়গায় নেই উপরে, শিট, অপর পেজে চলে যাচ্ছি। 4 সেন্টিমিটার নেই, ওকে 4 সেন্টিমিটার একটা বাহু নিলাম, এবং এটা যেহেতু বর্গ প্রত্যেকটা বাহু 4 সেন্টিমিটার হবে এবং কোণগুলো সমকোণ হবে, এই জন্য আমি কী করবো লম্ব আঁকবো এইভাবে সোজা। রম্বসের ক্ষেত্রে কী করছিলাম ভাইয়া আমরা বাঁকা করছিলাম, কারণ রম্বসের কোণগুলো সমকোণ ছিল না। এই তো এটা হচ্ছে কি ভাইয়া একটা বর্গ। এরপর আমরা কী করবো ভাইয়া এখান থেকে এইটুকু মাপ নিব, মাপ নিয়ে এইখানে কী করবো ভাইয়া একটা বৃত্তচাপ অঙ্কন করব। তারপর যেহেতু এই মাপটা একই হবে, এই যে এই মাপটা নিয়ে এখান থেকে কী করবো একটা বৃত্তচাপ অঙ্কন করবো। তারপর যে বিন্দুতে ছেদ করছে জাস্ট দুইটা বিন্দু আমরা যোগ করে দেব। তাহলে এই বিন্দুটা যোগ হবে ভাইয়া এই বিন্দুটা। তাহলে ভাই আমরা কি পাইলাম, একটা ফাইনালি একটা বর্গ পাইলাম, চারটা বাহু সমান এবং এই কোণ এই কোণ এই কোণ সমকোণ, ঠিক আছে, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে নামকরণ করি এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। এখন আমরা কর্ণ অঙ্কন করি, তাহলে বি এবং ডি যোগ করব। তারপর হচ্ছে কি ভাই এসি যোগ করব। মূল কথা হচ্ছে ভাইয়া আপনাকে কনসেপ্টগুলো ভালো করে বুঝতে হবে। ম্যাথ বেসিক্যালি আপনি সলভ করলেন এইটাই কিন্তু বড় কথা না, আপনি কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার কি না। যদি আপনি কনসেপ্ট ভালো ক্লিয়ার থাকেন তাহলে ভাইয়া আপনার হচ্ছে ম্যাথস করতে অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। সো আমি ট্রাই করি যে কনসেপ্ট আপনাকে কীভাবে ক্লিয়ার করানো যায়। তাহলে ভাইয়া সিমিলার হয়তো আমরা কী লিখতে পারি এটার মতোই, যে সুতরাং এ একটু ফলো করে স্টেপগুলা, এ বি সি ডি একটি একটি বর্গ করছি, লিখব বর্গ যার এসি ও বিডি কর্ণ। তো বেসিক জিনিসটা আমি লিখে নিলাম, এ বি সি ডি একটি
বর্গ যার এসি এবং বিডি হচ্ছে কর্ণ। ক্লিয়ার? আপনারা কিন্তু এই যে এই সামান্তরিকটা এইভাবে লিখবেন, ঠিক আছে? বইতে ছিল ভাইয়া, এই জন্য কিন্তু আমি করাই দিই না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করবো ভাইয়া, সিমিলার ওয়েতে আমরা দেখব যে কোনগুলা মেপে দেখবো আসলে কোনগুলা কতটুকু। তাহলে ভাইয়া কোনগুলা মাপার জন্য আমরা কি করতেছিলাম, আমরা যদি এই কোনটাকে মাপি তাহলে কি করতে হবে ভাইয়া, এই যে এইখানে আমাদের সোজা করে ধরি, এই বিন্দুতে মিলিয়ে তারপরে আমরা ডান দিকে মিলাইছি, ডান দিকে মিলাইলে কী করতে হবে ভাইয়া, আমাদেরকে নিচের লেখাগুলো পড়তে হবে। তাহলে নিচের লেখাগুলো পড়লে আমরা দেখতেছি ভাইয়া এই কোণটা কত ডিগ্রি ভাই, এই যে 90 ডিগ্রি, দেখেন এই যে 90 ডিগ্রি, ঠিক আছে? এই যে 90 ডিগ্রি, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি। সিমিলারতে ভাই আপনি যদি এইটাকে মিলান তাহলে দেখবেন আপনি এটা হচ্ছে কত ডিগ্রি ভাইয়া, 90 ডিগ্রি। দেখেন এই যে এখানে মিলাইছি, সো এই কোণটাও কি ভাইয়া, এই যে 90 ডিগ্রি, দেখেন এই যে সোজা গেছে, সো এটাও 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণই বেসিক্যালি ভাইয়া কী হবে, 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এখন লিখতে পারি কি ভাইয়া, এই ছেদ বিন্দুটাকে কী করতে পারি, ও চিহ্নিত করলাম। তাহলে দেখলাম ভাইয়া মেপে যে প্রত্যেকটা কোণই কি 90 ডিগ্রি। তাহলে আমরা কী লিখবো এখন ভাইয়া, আমরা লিখবো, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, কোণ এ ও বি প্লাস কোণ এ ও বি প্লাস, আচ্ছা প্লাস না, আগে কোণগুলো বলে নেই, কোণ এ ও বি সমান সমান কত ডিগ্রি ভাইয়া, 90 ডিগ্রি। তারপরে কোণ বি ও সি কোণ সমান সমান কত, কোণ বি ও সি সমান সমান কত, আমরা কিন্তু মেপে দেখছি ভাই 90 ডিগ্রি, সো লিখবো 90 ডিগ্রি। ভাই আরেকটা জিনিস বলে রাখি, আমি এখানে বি ও সি কোণ বলছি, আপনারা চাইলে কী করতে পারতেন, সি ও বি কোণ বলতে পারতেন, এটা কোনো প্রবলেম নাই, ঠিক আছে? একজ্যাক্টলি যেইখানে কোণ ওইটা মাঝখানে রাখতে হবে, জাস্ট ও বিন্দুতে কোণ, সো ওটা মাঝখানে রাখছে, ঠিক আছে? আচ্ছা এটা শেষ, এটা শেষ, তারপর কি সি ও ডি কোণ, কমা সি ও ডি কোণ সমান সমান কত, এটাও 90 ডিগ্রি। তারপর কমা ডি ও এ কোণ, কোণ ডি ও এ সমান কত, ডি ও এ সমান হচ্ছে কত, 90 ডিগ্রি। ওকে, তাহলে ভাইয়া এখান থেকে আমরা কি বলতে পারি, এ ও বি প্লাস বি ও সি সমান কত হবে ভাইয়া, 180 ডিগ্রি হবে আগের মতোই। এখন সুতরাং কোণ এ ও বি প্লাস কোণ বি ও সি সমান কত হবে ভাইয়া, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, সো 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি ভাইয়া, এক সরল কোণ, মনে আছে তো আগে বলছিলাম। তাহলে ফাইনালি কী দেওয়া এলো, এ ও সি কোণ সমান এক সরল কোণ না, তাহলে কি লিখব, কোণ এ ও সি, এই দুইটা যোগ করে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি কোনটা ভাইয়া, এই কোণটা না, এই যে এ ও সি, মানে এইটুকু না পুরোটা না, তাহলে লিখছি এ ও সি, যা হচ্ছে এক সরল কোণ, লিখবো যা এক সরল কোণ। এক সরল কোণ মানে কিন্তু ভাই বলছি আপনাদেরকে, মনে আছে, এক সরল কোণ মানে হচ্ছে কত ভাইয়া, 180 ডিগ্রি। তারপরে আমরা কী করবো ভাইয়া, আবার হচ্ছে কোণ এটা এটা যোগ করছি, এখন এইটা আর এটা যোগ করব, বিওসি, কোণ বিওসি প্লাস সিওডি, কোণ সিওডি সমান কত হবে ভাইয়া, এইটা আর এটা যোগ করলে কত হবে, এই কোণ 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 180 ডিগ্রি। ওকে, তাহলে এখানে কি লিখতে পারি, এইটা নিচ্ছি না, তাহলে বি ও ডি কোণ, সুতরাং বি ও ডি কোণ যা এক সরল কোণ, আমি এটা লিখলাম না, এই যে ভাই বি ও ডি কোণ। এরপরে কী হয় ভাইয়া, এইটা নিচ্ছি, এটা নিচ্ছি, তারপর এটা আর এটা নেব, তাহলে কী আসবে ভাইয়া, সিওডি কোণ, সিওডি প্লাস ডিওএ, ডিওএ এটাও কী হবে, 180 ডিগ্রি হবে। এইটা নিচ্ছি, এটা নিচ্ছি, তাহলে কি সিওএ কোণ সমান সমান সিও এ কোণ, যা হচ্ছে কত ভাইয়া, এক সরল কোণ। আশা করি বুঝতে পারছেন। তারপরে কি হয় ভাইয়া, এইটা নিছি, এটা নিছি, এখন এইটা আর এটা নেব, তাহলে কি লিখব, কোণ ডিও এ প্লাস কোণ এ ও ডিও এ কোণ প্লাস এ ও বি কোণ সমান কত হবে, এইটা এটা যোগ করলে কত আসবে, এটা এটা যোগ করলে 180, সো আসবে হচ্ছে 180 সমান এটা কী কোণ, ডি ও বি কোণ। লিখতে পারি না ভাই, এই যে ডি ও বি, এই দুইটাই তো এক সরল কোণ হয়েছে, মানে এই দুইটা কোণ নিয়ে, তাহলে এইটাই পুরোটা 180 না, তাহলে ডি ও বি কোণ লিখতে পারি না, সুতরাং ডি ও বি কোণ যা হচ্ছে এক সরল কোণ। এটুকু তো বুঝতে পারছেন লেখা ভাইয়া, ঠিক আছে? এই রম্বসের মতোই, সিম হচ্ছে রম্বসের মতোই। তাহলে ভাই আমরা এখানে কি বলতে পারি, এখানে আমরা কী বলতে পারি ভাইয়া, সিমিলার হয়তো বলতে পারি না ভাইয়া, এই যে বর্গের কোণগুলা বা বর্গের কর্ণগুলা, হ্যাঁ বর্গ কী করে, সমকোণ সমদ্বিখণ্ডিত করে না, রম্বসের মতোই। মনে আছে তো, রম্বসের ক্ষেত্রে কী করছিল ভাইয়া, এই রম্বসের কর্ণগুলা সমকোণ সমদ্বিখণ্ডিত করতো না। তাহলে আমরা কি লিখতে পারি, যে সুতরাং দেখা যাচ্ছে, হ্যাঁ
ভাইয়া এই কর্ণ দুইটা তো সমকোণের সমদ্বিখণ্ডক দুই করতো, ঠিক আছে? তাহলে লিখতে পারি কি বর্গের, আরেকটা জিনিস খেয়াল করেন ভাইয়া, আপনি স্কেলটা কোথায়, এই যে এ ওর যতটুকু দূরত্ব দেখেন 0 থেকে 2.56 আর হচ্ছে 2.8, হ্যাঁ ও এর দূরত্ব সিমিলার, তো ও সিউ দূরত্ব কত হবে 2.8, এবং কি কর্ণগুলো পরস্পর সমান না, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আরেকটা জিনিস ইনফরমেশন দিতে পারি, মানে এখানে কি বলতে পারি, এবং ও এ সমান সমান ও সি ও বি সমান সমান হচ্ছে ওডি। এর মানে হচ্ছে ভাইয়া এখানে কত ছিল ভাইয়া 2.8 ছিল না, এটাও 2.8 হবে, ইভেন এটাও 2.8 হবে, এটাও কি কত হবে ভাইয়া 2.8 হবে, মানে এটা হচ্ছে 2.8 হবে, ঠিক আছে? আচ্ছা, মানে প্রত্যেকটা কর্ণ যখন সমদ্বিখণ্ডিত করছে প্রত্যেকটা কর্ণ সমান ভাগে ভাগ হয়ে গেছে। তো আরেকটু জিনিস এখানে করা যায়, ও এ সমান সমান ও সি হচ্ছে 2.8, এটা কিন্তু ভাই আমি যে মাপ নিছি আমার 2.8 আসছে, আপনি যে মাপ নেবেন আপনার হয়তো বেশি অথবা কম আসতে পারে, বেশি মাপ নিলে বড়টা আসবে, ছোটো মাপ নিলে কমটা আসবে। তারপর কি লিখতে পারি, ও বি সমান সমান ওডি যা হচ্ছে 2.8, বা এইখান থেকে ভাই আরেকটা জিনিস, যেহেতু চারটাই সমান, সো আমরা বলতেও পারি কিন্তু চারটাও সমান, সুতরাং ও এ সমান সমান ও সি সমান সমান ও বি সমান সমান ওডি হচ্ছে 2.8, ঠিক আছে? এটা না লিখলেও চলবে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? জাস্ট এটা লিখলেও হবে, কারণ যেহেতু চারটাই সমান, ঠিক আছে? কিন্তু ভাইয়া রম্বসের ক্ষেত্রে আগে যে দেখাইছিলাম একটু ভাইয়া বোঝার ট্রাই করেন, রম্বসের ক্ষেত্রে কিন্তু এ ও সমান সমান এসি হইতো, হ্যাঁ দেখেন আমরা স্কেল দিয়ে যদি পরিমাপ করি, এখানে আসছে 0 থেকে কোথায় 0, এই যে 3.6, এই বাহুটা হচ্ছে 3.6, অর্থাৎ এইটাও 3.6 হবে, বাট এই ওডি যতটুকু হবে দেখেন ওডি আসতেছে হচ্ছে কত ভাইয়া 4.567, এটাও 4.7 হবে। কিন্তু ভাইয়া দেখেন তাহলে ও এ সমান সমান এসি এবং ওডি সমান সমান ওবি না, হ্যাঁ এই কিন্তু চারটা, এইটা যতটুক এইটা ততটুক, কিন্তু এইটা যতটুক এটা কিন্তু ততটুক না, অর্থাৎ একটা কর্ণ সমদ্বিখণ্ডিত করে, এইটার সমান এইটা হয়, এটা সমান এটা হয়, বাট বর্গের ক্ষেত্রে ভাইয়া প্রত্যেকটা কর্ণই কী হয়েছে, বর্গটা বর্গের ক্ষেত্রে ভাইয়া প্রত্যেকটা কর্ণই কী হয়েছে ভাইয়া সমদ্বিখণ্ডিত হয়েছে না, অর্থাৎ এটার সমান এটা, এটা সমান এটা, ঠিক আছে? চারটা কর্ণই কী ভাই সমান, একদম সমান, সো এই জন্য এইভাবে লিখছি। তাহলে ফাইনালি আমরা লিখতে পারি, সুতরাং বর্গের, হ্যাঁ দেখা যায় বর্গের কর্ণদ্বয় পরস্পর বানান কেমনে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে না 90 ডিগ্রি, জাস্ট লিখবো সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এইটাই হচ্ছে ভাইয়া মেইন জিনিস, এটা আপনাকে মনে রাখতে হবে, জাস্ট এটার প্রমাণে আমরা দেখাইলাম। তো ভাই আশা করি বুঝতে পারছেন, মাঝখানে একটু কাটা ছিঁড়া করছি, এটা প্রবলেম না, বেসিক জিনিসটা তো বুঝতে পারছেন। মূলত ভাইয়া রম্বসের ক্ষেত্রে হ্যাঁ বিপরীত, মানে একটা কর্ণের এই কর্ণের সমান দেখাচ্ছি, এই যে এইটার সমান এইটা হয়, অর্থাৎ ওডি সমান সমান ওবি হয় এবং ও সি সমান সমান ও এ হয়, বাট বর্গের ক্ষেত্রে কী হবে প্রত্যেকটাই সমান থাকে, অর্থাৎ ওবি ও সি ওডি এবং ও এ চারটাই কি সমান থাকে, ঠিক আছে? তো এটাই ছিল ব্যাখ্যা, আপনাকে মূলত এটা মনে রাখতে হবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা হচ্ছে আয়তারটা আজকে দেখাইতে পারতেছি না, ঠিক আছে? এইটা আমরা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে দেখাবো। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, টাটা।